নমস্কার বন্ধুরা, আবার স্বাগত জানাই একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলে। একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওতে আমরা জানবো এসএসসি জিডির সম্পূর্ণ সিলেবাস বাংলায়। এসএসসি জিডির নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে তোমাদেরকে বুঝিয়েছি কিভাবে আবেদন করবে, কোন কোন পদে তোমাদেরকে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের সাথে আমরা শেয়ার করেছি। যারা এখনো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই যাও, গিয়ে ভিডিওটা দেখো। এসএসসি জিডির নতুন ভ্যাকেন্সি এসছে, 9,000-এর কাছাকাছি পোস্ট আছে। ভ্যাকেন্সি পরে বাড়তেও পারে। তো ডিটেলে আলোচনা করেছি ভাই, বিস্তারিত ডিটেলে আলোচনা করেছি। তো চলো ভিডিওটা সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে শেয়ার করি এবং সিলেবাসের কোন কোন সাবজেক্টগুলো থেকে কত প্রশ্ন আসবে, কোন বইগুলো পড়তে হবে। যারা নতুন ফর্ম ফিল আপ করেছো, করেছো এসএসসি জিডিতে, তাদের জন্য বলছি কোন বই পড়বে, কিভাবে পড়বে, কি কি বিষয় রয়েছে যেগুলো কভার করলে তোমরা অবশ্যই পরীক্ষায় সমস্ত কিছু কমন পাবে। তো চলো ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবং যারা একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো প্রথমে বলে রাখি, এসএসসি জিডি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা আয়োজিত একটি এক্সাম, যেখানে ডিফেন্সে নিয়োগ করা হয়। স্টাফ সিলেকশন কমিশন দ্বারা প্রকাশিত অফিসিয়াল সিলেবাস, যেটা ইংরেজি ভাষায় প্রকাশ হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমরা বাংলা ভাষায় আলোচনা করছি। নিয়োগ পদ্ধতি কিভাবে এখানে নিয়োগ করা হয় এসএসসি জিডিতে। এক, কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। দ্বিতীয়ত, শারীরিক দক্ষতার মাধ্যমে নিয়োগ করা হয়। তৃতীয়ত, শারীরিক পরিমাপের মাধ্যমে নিয়োগ করা হয়। 4 নম্বর, মেডিকেল টেস্ট। এই 4টে স্টেপের মাধ্যমে, এই 4টে যে স্টেপ বললাম, এই 4টে স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হয়ে থাকে। এই 4টে স্টেপ তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন কমপ্লিট হবে। কম্পিউটার বেসড পরীক্ষাতে কি কি রয়েছে একবার তোমাদেরকে বলে দিই। প্রথম যে কম্পিউটার বেসড পরীক্ষা বললাম, কম্পিউটার বেসড পরীক্ষার মধ্যে কি কি পড়ছে দেখো। 1 নম্বর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি রিজনিং। এখান থেকে 20 নম্বরের প্রশ্ন থাকে এবং 40টি নম্বর দেওয়া হয়, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন থাকে, 40 নম্বর। 3 নম্বর গণিত, ম্যাথামেটিক্স থেকে থাকে 20টি প্রশ্ন, 40 নম্বর। এবং ইংরেজি থেকে থাকে 20টি প্রশ্ন, 40 নম্বর। প্রত্যেকটি সাবজেক্ট থেকে 4টে সাবজেক্ট থেকে 20 করে প্রশ্ন থাকে, টোটাল 80টা প্রশ্ন থাকে। টোটাল হচ্ছে তোমাদের 160 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সময় দেওয়া হয় 60 মিনিট। বুঝতে পেরেছো? 4টে সাবজেক্ট থেকে 20 করে প্রশ্ন, মোট 80টা প্রশ্ন। আর হচ্ছে তোমাদের সাবজেক্ট 4টে, নম্বর হচ্ছে 160, সময় 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া হয়ে থাকে। ঠিক আছে? শারীরিক দক্ষতার মধ্যে কি কি থাকে দেখো। প্রথমত, ক্যান্ডিডেট আদার দেন লাদাখ রিলিজিয়নের ক্ষেত্রে কি দেওয়া হয়, এবং হচ্ছে লাদাখ রিলিজিয়নের বাইরে তাদেরকে কি দেওয়া হয়। দেখো, যারা লাদাখ রিলিজিয়নের নয় তাদের 24 মিনিটে 5 কিলোমিটার রান করতে হবে ছেলেদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান করতে হবে। এবং যারা লাদাখ রিলিজিয়নে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 6 মিনিট 30 সেকেন্ডে 1600 কিলোমিটার রান করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার। এটা যারা লাদাখে থাকে, শুধুমাত্র এটা তাদের জন্য। কেমন? নেক্সট হচ্ছে শারীরিক পরিমাপ হচ্ছে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে 170 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। এবং হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ছাতি চাওয়া হয়েছে 80 এবং ফুলিয়ে 85, মেয়েদের ক্ষেত্রে চাওয়া হয়নি। এবার হচ্ছে তোমাদের কি
জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং থেকে যে প্রশ্নগুলো যে মানে হচ্ছে চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে প্রথম সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, সাদৃশ্য, সাংকেতিকরণ অসাংকেতিকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিস্টিক কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, ব্লাড রিলেশন, বিবৃতি অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা এবং হচ্ছে কোডিং। এই সমস্ত বিষয়গুলো থাকছে হচ্ছে তোমাদের জেনারেল রিজনিং থেকে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো তোমাদের থাকছে জেনারেল ইন্টেলিজেন্সি ও রিজনিং থেকে। নেক্সট আমরা দেখব যে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে খেলাধুলা এবং হচ্ছে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত বিষয়গুলো থাকছে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেখানে তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন থাকবে, সংস্কৃতি থেকে প্রশ্ন থাকবে, ভূগোল থেকে প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতে হবে, এই চ্যাপ্টারগুলো কভার করতে হবে। অর্থনীতি থেকে থাকবে, পলিটি থেকে থাকবে, ভারতীয় সংবিধান থেকে থাকবে, সাধারণ জ্ঞান বিজ্ঞান থেকে থাকবে। তো বলে রাখি, যেহেতু এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তো আমি বলবো মাধ্যমিক লেভেলে যে সমস্ত বই আছে ইতিহাস ভূগোল, ঠিক আছে, এই সমস্ত বইগুলো কভার করার চেষ্টা করি, ইতিহাস ভূগোল। আর আমাদের কাছ থেকে যদি ইবুক কিনতে চাও মাত্র 49 রুপিসে পেয়ে যাবে হচ্ছে সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, ঠিক আছে? তো সেই বইটা কিনতে চাইলে আমাদের কমেন্ট করতে পারো এবং ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা বলতে পারো হ্যাঁ বাই করবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বইটা পেয়ে যাবে মাত্র 49 রুপিস। লিমিটেড সেল চলছিল, সেই জন্য বেশি অ্যাড করিনি বইটার, আর বেশি ভিডিওতে বলিনি। যারা নিয়েছে তারা নিয়েছে, বেনিফিটেড অবশ্যই হয়েছে। তোমরা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্স থেকে অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সমাহার বা হ্রাস, মিশ্রণ ইত্যাদি। এই সমস্ত বিষয় থেকে থাকছে যে গণিতের। এবং লাস্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ থেকে 4টে চ্যাপ্টার থাকছে, মাত্র 4টে চ্যাপ্টার যদি তোমরা করতে পারো, ইংলিশ থেকে যদি এই 4টে করতে পারো, বাস ইংলিশ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। কম্পোজিশন রাইটিং, সেন্টেন্স ফরমেশন, প্যারা, জাম্বেলস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সমস্ত 4টে চ্যাপ্টার যদি তোমরা করতে পারো ইংলিশ থেকে, তাহলেই তোমাদের কিন্তু আর ইংলিশ নিয়ে মাথা ব্যথা হবে না, ঠিক আছে? আশা করছি তোমাদেরকে ডিটেলে বোঝাতে পেরেছি, ঠিক আছে? সিলেবাসটা হয়তো তোমরা নোট করে নিয়েছো, যারা নোট করেনি ভিডিওটা আবার রিভার্সে গিয়ে নোট করো ভাই, খাতায় লেখো সিলেবাসটা না হলে পরীক্ষা পড়তে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা। আর যদি পিডিএফ পেতে চাও, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যাও, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। সবথেকে ভালো লেখার থেকে বড় কিছু হয় না, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।